কল্যাণ প্রতিষ্ঠার জন্য, মানুষকে সুখ শান্তি তাদের মধ্যে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। তাহলে 5ই আগস্টের যে দ্বিতীয় স্বাধীনতার স্লোগান, এটা ছিল আল কোরআনের স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। তারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো মুখ দিয়ে চিৎকার করো, যদি না পারো অন্তর দিয়ে অপেক্ষা করতে থাকো, সময় আসলেই এটাকে উল্টিয়ে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। আর মনের মধ্যে যদি পরিবর্তনের সামান্যতম চিন্তাও না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অন্তরে খারদালিন মিনাল ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে না, অর্থাৎ সে বেঈমান হবে। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন আন্দোলন করে জাস্টিস চাওয়ার জন্য, আদল ইনসাফ প্রতিষ্ঠার জন্য, অন্যায় থেকে মানুষকে বাঁচানোর জন্য, জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, অন্তর থেকে দোয়া করেছেন, আমি মনে করি এরা সবাই মুজাহিদ। আল্লাহর রাস্তায় তারা সবাই মুজাহিদ। আমি যুক্তি দিয়ে বলতে চাই, আল্লাহর প্রতি যদি আপনার ঈমান থাকে, কোনো মানুষ তার উপর অত্যাচার হচ্ছে, আপনি চুপ করে বসে থাকতে পারেন না, আপনার ঈমান বলবে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাও। আপনার মধ্যে যদি ঈমান থাকে, আর কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে আপনি সেখানে বসে থাকতে পারেন না, হত্যার হাতকে বন্ধ করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়বেন। কারো উপর জুলুম চলছে এটা জানার পরে আপনি আপনার কণ্ঠস্বরকে চুপ করে রাখতে পারবেন না, আপনাকে চিৎকার করে বলতে হবে, এই জুলুমের অবসান হতে হবে। এটা আমরা চলতে দিতে পারি না। এই স্লোগানগুলো সবই ছিল দ্বিতীয় স্বাধীনতার যারা সংগ্রাম করেছে তাদের মুখ থেকে নিঃসৃত। উই ওয়ান্ট জাস্টিস, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি। আল্লাহ যে আদল, যে জাস্টিস প্রতিষ্ঠার জন্য যে কথা বলেছিলেন, তারই প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি সেদিন। আমরা বিশ্বাস করি যারা এইভাবে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সংগ্রাম করে গেছেন, আল্লাহর পথে সৈনিকের কাজ করে গিয়েছেন। আগামী দিনে কিছু বাকি আছে যে কাজগুলো, সেই বাকি কাজগুলো আমাদের করতে হবে। বাকি কাজ কি আছে, আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1971 সালের স্বাধীনতায় আমরা স্বাধীনতা চেয়েছিলাম। দ্বিতীয় স্বাধীনতার নায়ক যারা, তারা বললেন আমরা চেয়েছিলাম স্বাধীনতা, পেলাম পরাধীনতা। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। আমরা চেয়েছিলাম অধিকার, এই কথাটা বলল স্বৈরাচার। কি কথাটা বলল? যে তোমরা রাজাকার। এই পরিপ্রেক্ষিতে স্লোগানটা হলো যে আমরা চেলাম অধিকার, আমাদেরকে বলা হলো রাজাকার। আন্দোলনের স্ফুলিঙ্গ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ল। আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষক, ছাত্র, শ্রমিক, মালিক, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কাজের মহিলা, ছোট্ট শিশু কোলে করে রাস্তায় নেমে অন্যায়ের প্রতিবাদে নেমে পড়ল। এক অভূতপূর্ব দৃশ্য যা বাংলাদেশ অতীতে কখনো দেখে নাই। আমার মনে হয় বিশ্বে কোথাও এই ধরনের চিত্র হয়েছে কিনা, হয়ে থাকলেও খুব বিরল, যেটা আমাদের অনেকেরই জানা নেই। সম্মানিত ভাইরা, সেদিনকে আমাদের স্লোগান শোনানো হয়েছিল যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা ভাতের অধিকার ফিরিয়ে দেব, ভোটের অধিকার, ভাতের অধিকার পাওয়ার জন্য। আরেকটা কথা ছিল বৈষম্য যে ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের,
সেই বৈষম্যটা দূর করার জন্য আন্দোলন শুরু হয়েছে। তাহলে বৈষম্যের বিরুদ্ধে আর গণতন্ত্রের পক্ষে আর ক্ষুধা দূর করার জন্য ভাতের পক্ষে লড়াই করা হয়েছিল। আমি আপনাদের জিজ্ঞেস করি, 71 সালের সেই চাওয়া পাওয়া 54 বছরের ইতিহাসে যে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাদের আমলে এই অধিকারগুলো কি কোনোটাই পূরণ হয়েছে? একটাও নয়, বরং তার উল্টোটা হয়েছে। আমার ভোট আমি দিব, দেখা গেল যে আমার ভোট আর আমি দিতে পারলাম না। ওদের স্লোগান হলে আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। অনেক পুরুষ মহিলা ভোটার কেন্দ্রে গেছে ভোট দেওয়ার জন্য, ছোট ছোট বাচ্চারা কেবল ভোটার হয়েছে, ভোট কি জিনিস তারা বুঝে নাই, খুব উৎসাহ নিয়ে যাচ্ছে। দেখে যে না, ওখানে যাওয়ার পরে বলছে যারা বয়স্ক যে চাচা আপনাকে ভোট দেওয়া লাগবে না, ভোট আপনার হয়ে গেছে, বাড়ি যান। চাচি বাড়ি চলে যান, ভোট হয়ে গেছে। ওই বাচ্চাকে বলছে তোমরা বাড়ি চলে যাও, তোমাদের ভোট সব হয়ে গেছে। এই ছিল আমাদের গণতন্ত্র অর্জন করার দৃশ্য বিগত পতিত স্বৈরাচারের আমল।